রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই নাচ করেছে, গুরুজি ওকে সুযোগ করে দিয়েছেন। এত সুন্দর নাচ দেখে সবাই আপ্লুত। এবার বিচারকরা উপস্থিত হয়েছেন রেজাল্ট বের করার জন্য। ওর সাথেই একটি মেয়ে ছিল, যেই মেয়েটি বলছিল যে রোশনাই তুমি তো কিছু হবে না, তুমি স্টেজ থেকে নেমে যাও, আমি ফার্স্ট হব। বিচারকরা সকলে এসছেন, বলছেন এমন আমরা নাচ দেখলাম ভাবাই যায় না, জমি থেকে পা সরে যায়। এদিকে মেয়েটা ইশারা করছে রোশনাইকে চলে যেতে। রোশনাই যখন চলে যাচ্ছে তখন বিচারকরা বলছেন, রোশনাই তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেও না, তোমার তো এখন ডানা মেলে উড়ে যাওয়ার দিন এসছে। এত সুন্দর নাচ করেছো আমরা ভাবতেই পারি না, তুমি সিলেক্টেড। সবাই অবাক হয়ে গেছে। যে গুরুজি রোশনাইয়ের বাবা, উনি অবাক চোখে তাকিয়ে আছেন যে একে তো উঠতে দেওয়া যাবে না, আগেই আটকে দিতে হবে। জানেন উনি মেয়েটির বাবা, ওর মাও অসম্মান করেছিল, সে এত দূর যেতে পারেনি, কিন্তু মেয়ে হয়ে এত দূর এসে গেছে, ওকে কখনোই যেতে দেবেন না। যে একটা অন্য ছেলেকে নিয়ে এসে বাবাকে অসম্মান করতে গেছিল, কিন্তু মেয়েকে উনি কোনোদিন স্বীকার করলেন না, বদলা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। সকলে খুব খুশি। ওর যে গুরুজি তিনিও খুব খুশি। তারপরে রোশনাই ওর গুরুজির কাছে গিয়ে প্রণাম করেছে, গুরুজিও ওকে আশীর্বাদ করেছেন। এদিকে সুরঙ্গমা আর গরিমার বাবা দুজনে মিলে খুব অশান্তি করছে। গরিমার বাবা খুব ভালো মানুষ, সুরঙ্গমা যে একটার পর একটা রোশনাইকে মারার চাল করেছে সবটাই উনি জানেন, তাই প্রতিবাদ করছেন। কিন্তু গরিমার মা রোশনাইকে ওদের জীবন থেকে, এমনকি পৃথিবী থেকেও সরিয়ে দিতে চায়। এই যে রাজেশকে বলেছিল, কিডন্যাপ করে নিয়ে গেছিল, সমস্ত প্ল্যানটাই যে সুরঙ্গমার ছিল, সেই কথাই বলছে গরিমার বাবা। বলছে তুমি রোশনাইকে ছেড়ে দাও, ওকে ওর মতো বাঁচতে দাও, কেন তুমি ওর পেছনে পড়ে আছো? আমরা তো ভালো আছি। কিন্তু সুরঙ্গমা রোশনাইকে ছাড়বে না, রোশনাইয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে, কোথায় গেল, ওদের জীবনে যেন আর না চলে আসে। আর ওর ভালো নাচ করতে পারে, ওর মাও নাচ করতো, মেয়ের থেকে যদি এগিয়ে যায় তাহলে সহ্য করতে পারবে না, ক্ষতি করতে যায়। পরিবার বাবা হাত জোর করে বলছে তুমি আর ক্ষতি করো না, দেখো রোশনাইয়ের মা মরে গেল শুধু তোমার জন্য। বলছে আমার জন্য? পুলিশ তদন্ত করেছিল, ওর কোনো কাজ ছিল না, ওর ফ্রাস্ট্রেশন হয়েছিল, সেই জন্য ও আত্মহত্যা করেছে। তখন গরিমার বাবা খুব হাসছে, বলছে এইসব কথা তুমি বলতে পারছো? তুমি এমন অসম্মান করলে যার জন্য ও আত্মহত্যা করলো। বলল যে ও গুরুজিকে বদনাম করার চেষ্টা করেছিল, চলে গেছিল গুরুজির বাড়িতে। তখন গরিমার বাবা বলছে যে ও পিতৃ পরিচয় চাইতে গেছিল, তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। কিছুতেই মানতে পারছে না। সুরঙ্গমা বলছে ওর সাথে অনেক ছেলের আলাপ পরিচয় ছিল, রোশনাই কার বাচ্চা আমরা কেউ জানি না। বলছে এই সব বাজে কথা বলে লাভ নেই, আমরা সবটাই সব জানি, তুমিও জানো। তুমি তোমার বোনকে কোনোদিন মানতে পারোনি, তুমি ক্ষতি চেয়েছিলে তাই ক্ষতি করেছিলে, বোন বলে তো কোনোদিন স্বীকারই করনি, এমনকি তার মেয়ে, তাকেও তুমি ছাড়ছো না। বলল যে আমার মেয়ে জামাই, আমাদের জীবনে আমি রোশনাইয়ের ছায়া পড়তে দেবো না, আমি ওকে খুঁজে বার করবই। ওর বাবা বারবার বলছে যে তুমি রোশনাইয়ের জন্যই বেঁচে গেছো। বললো রোশনাইয়ের যদি কিছু হয় আবার কেসটা রিওপেন হবে, সবাই দেখবে, তখন আমরা ফেঁসে যাব। এইরকম নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট চলতেই থাকছে। গরিমার বাবা হাত জোর করে বলছে তুমি এবার রোশনাইকে বাঁচতে দাও, ছেড়ে দাও, তুমি তোমার জগতে নিজে কাজ করো, নিজেদের মতো সময় কাটাও, কেন তুমি এরকম করছো, একটা মেয়ের পেছনে লেগে আছো। কিন্তু শুনবে না। ওদিকে যে গুরুজি রোশনাইয়ের বাবা, তিনি নিজের
চাল চালতে শুরু করে দিয়েছেন। বড় বড় যারা চ্যানেলের লোকজন তারা দেরিতে এসছে গুরুজিকে বলছে আমাদের আসতে দেরি হলেও বোম্বাইয়ের যা ট্রাফিক জানেন তো। তখন উনি বলছেন আমি একটা কথা জানাতে চাই, এখানে একটি মেয়ে এসছে যে মোটেই ভালো না, তার স্বভাব চরিত্র ভালো না। ওই যে রুদ্রপ্রতাপ ওকে সুযোগ করে দিয়েছে, যে মেয়েটাকে চা জলখাবার দেওয়ার জন্য রাখা হয়েছিল, অ্যাটেন্ডেন্ট ছিল, সে কিনা নাচ করতে এসছে। এতে তো আপনাদের চ্যানেলের বদনাম হতে পারে, ক্ষতি হতে পারে, এটা কি আপনারা চান? বলছে কী ব্যাপার জানি না তো, দেখতে হচ্ছে। তখন দেখিয়েছে রোশনাইকে ওই মেয়েটা। সকলে মিলে একটা মিটিং করবে তাই স্থির হলো। এদিকে রোশনাইকে যারা চাকরি দিয়েছিল তারাও ভাবছে যে রোশনাই এখানে এসছে। তখন ওরা এসে গুরুজিকে বলছে যে গুরুজি আপনার ভালো দেখাশুনো করছে তো? মেয়েটি বলল হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কিন্তু ওকে নাচের সুযোগ করে দিয়েছে। অবাক হয়ে গেছে, বলছে যে তুমি এখানে এসছো কী ব্যাপার? আমরা যদি বাড়িটায় যেতাম, ভিজিট করতাম, তখন কি হতো? বাড়িটা ফাঁকা রেখে তুমি চলে এলে, তোমাকে তো দেখাশুনো করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ও চুপচাপ আছে। ওরই গুরুজি সমস্ত কথাবার্তা বলছে, বলছে আমি ওকে এখানে এনেছি, আমি চেয়েছিলাম ও নাচ করুক, ওর এত প্রতিভা, সবটা জানার পরেও যদি আমি একটা সুযোগ করে না দিই, প্রমোট না করি, তাহলে আমার থেকে খারাপ লাগা কিছু হবে না। আমি চেয়েছিলাম মেয়েটাকে প্রমোট করতে, তাই করেছি, ওর কোনো দোষ নেই, ও এখানে আসতে চায়নি, বারবার বারণ করেছিল, কিন্তু ওরা কেউ শুনছে না। একজন চা দেয় যে মেয়ে, তাদের সাথে নাচ করতে চায় না বাকিরা। ওরা অবস্থাপন্ন ঘরের ছেলে মেয়ে, ওরা এসে প্রতিবাদ করছে, বলছে আমাদের পরিবার থেকে যদি জানতে পারে যে এরকম সুযোগ পেয়েছে আর গরিব ঘরের মেয়েরা যদি চলে আসে, তাহলে আমাদের কি দরকার এত পরিশ্রম করে এখানে আসার? কেউ এটা মেনে নিতে পারছে না, একটা চাওয়ালি মেয়ে, সেই কিনা নাচ করেছে, সিলেক্টও হয়েছে। রুদ্রপ্রতাপ গুরুজি বলছেন যে দেখুন মেয়েটির কত প্রতিভা আছে, আপনারা তো রেজাল্ট দেখতেই পেলেন, সেই জন্যই আমি ওকে এখানে এনেছিলাম। ওরা তখন বলছে দেখুন গুরুজি, আপনার কাজ ছিল যাদের আমরা সিলেক্ট করেছি তাদেরকে তালিম দেওয়ার, আর ও আপনাদের দেখাশুনো করবে, তার জন্য আমরা আপনাকে পারিশ্রমিক দেব বলে কথা হয়েছিল। তখন উনি বলছেন দেখুন সেরকম যদি হয় আমার কন্ট্রাক্টটা আপনারা ক্যান্সেল করে দিন। ওরা অবাক হয়ে যাচ্ছে। রোশনাই বলছে না গুরুজি এরকম করবেন না, কিন্তু রোশনাইয়ের উনি দায়িত্ব নিয়েছেন। চলে এলো রোশনাইয়ের বাবা গুরুজি, এসে বলছে রুদ্রপ্রতাপ তুমি জানো না এই মেয়েটার নামে কত স্ক্যান্ডেল আছে, কত লোকেরও ক্ষতি করেছে, তুমি ভাবতে পারবে না। আমি ওকে বিলক্ষণ চিনি, এবার হয়তো তুমি টার্গেট, তোমারও জীবনটা ছারখার হয়ে যাবে এই মেয়েটার জন্য। যখন সকলে প্রতিবাদ করছে তখন উনি দূর থেকে মুচকি মুচকি হাসছেন, ভাবছেন খুব জব্দ করেছেন, মেয়েটাকে উঠতে দিচ্ছেন না, ওর মাকেও স্বীকার করেনি আর মেয়েটাকেও ক্ষতি করার চেষ্টা করছেন। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার রোশনাইয়ের কী হবে? রোশনাইকে আর এগোতে দেবে না। রুদ্রপ্রতাপ কি পারবে ওকে এগিয়ে নিয়ে যেতে, সাহায্য করতে? এদিকে ছোটুকে চেপে ধরেছে ওর মা বাবা, যে কেন ও করলো মাধবীলতার সাথে। বারিন ঠাকুরপোর কাছে ওদের মুখ লজ্জায় নত হয়ে গেল, অসম্মান হলো। মাধবীলতার কাছে ক্ষমা চাইতে যেতে বলছে, কিন্তু ও যাবে না। বলছে আমি ফোন করে বলে দিচ্ছি, আমি ওখানে যদি যাই, ওখানে একটা দারোয়ান আছে, আমাকে কিছুতেই ঢুকতে দেয় না, আর আমি যখন ওই মাধবীলতার কাছে যাই আমাকে কত অসম্মান করে, কত কথা শোনায়, আমি আর ওখানে যেতে চাই না। তখন সকলে বলছে কি দরকার ছিল এরম বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার? ছোটু বলছে আমি ইচ্ছে করে বলেছি, তোমরা তো জানো আমি বিয়ে করতে চাই না, কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছিলে? ওই জন্যই আমি এরকম করেছি। ওর বাবা বলছে চিরদিন কি আমরা বেঁচে থাকবো? আর বড় বৌমা, সেও কি তোমাকে দেখাশুনো করবে চিরদিন? এটা তো হতে পারে না, সবাই একদিন চলে যাবে, তখন তোমার কি হবে? তোমার এই বাউন্ডুলে স্বভাব, এটা তো মানা যায় না। ও বলল তোমরা দেখো আমার কাছে কেউ বুড়ো বুড়ি হওনি, ওরকম বলো না, আমার খারাপ লাগে।
এবার ওর মা বলছে, ছেড়ে দাও বৌমা, ওকে জোর করতে হবে না, বিয়েটা কখনো জোর করে দেওয়া যায় না। মাধবীলতা একটা ভালো মেয়ে, আর ওরাও বসে নেই যে তোমার মতো একটা ছেলের সাথে মাধবীলতার বিয়ে দেবে। ও একজন হেডমিস্ট্রেস, আমরা চেয়েছিলাম তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি যখন চাইছো না দরকার নেই। ছোটু বলছে, দেখো আমি সেরকম চাকরি করি না, তার শখ আহ্লাদ মেটাতে পারবো না, তাই আমি এই বিয়েটা করতে চাই না। ওর মাও এখন রাজি হয়ে গেল, বলল দরকার নেই, জোর করে কারুর কি বিয়ে দেওয়া যায়? এ তো অন্য কিছু না, বিয়ে। মেয়েটাকে অসুখী করতে আমরা পারবো না, মেয়েটা খুব ভালো মেয়ে। ওই জন্য বিয়ে দেওয়ার কথাটা খারিজ হয়ে গেল। ছোটু খুশি হলো, বললো এই তো মা বুঝতে পেরেছে, বিয়ের সম্বন্ধ থেকে সরে দাঁড়ালো। এদিকে রোশনাইকে নিয়ে নানান রকম জলঘোলা হতে শুরু করেছে। চ্যানেল কর্তৃপক্ষরা এবার কি করবে, ওকে তো সিলেক্ট করেছিল, ওর দুর্দান্ত পারফরমেন্স দেখে ওরা আপ্লুত। রুদ্রপ্রতাপ গুরুজি, তিনি কি একা লড়াই করতে পারবেন যখন সকলে বেঁকে বসেছে? আর সকলকে খেপিয়ে দিল ওরই বাবা, যিনি বড় গুরুজি, তিনিও এসেছিলেন একটা গ্রুপের তরফ থেকে। রোশনাইকে দেখে মাথা ঠিক রাখতে পারেনি, ওকেও কিছুতেই উঠতে দেবে না। জানে যে রোশনাই ভীষণ ভালো নাচ করে, যখন ট্রেনিং দিতে গেছিলেন উনি অবাক হয়ে তাকিয়েছিলেন যে ওর মার মতোই ও দুর্দান্ত নাচ করে, সেখানে অন্য কারুর নাচ চোখে পড়ার মতো না। গরিমাও নাচ করতো, কিন্তু গরিমার নাচটা এর মতো এত ভালো না। এই নিয়ে একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়েছে। রোশনাই কি জীবনে উঠতে পারবে, না ওখানেই ওকে থেমে যেতে হবে? নাচের স্বপ্ন নিয়ে ভেবেছিল ও একদিন উঠবে। এবার গুরুজিকে ফোন করেছিল সুরঙ্গমা, ওনার লোক বলেছিল উনি এখন এখানে নেই, কিন্তু গুরুজি যদি সুরঙ্গমাকে ফোন করে বলে দেয় ও মুম্বাই এসছে এরকম ডান্স কম্পিটিশানে, তাহলে তো সোনায় সোহাগা। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।